এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, 3.2 ভোল্ট, 15 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি। এটা হচ্ছে 6000 AmAh, অর্থাৎ 6000 মিলি অ্যাম্পিয়ার। 1C দিয়ে কখনোই ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি বাড়ানো যাবে না। তার কারণ হচ্ছে কি, সেই ব্যাটারি বানাইলে মাইলেজ পাবে না, অল্প দিনের মধ্যে সেই ব্যাটারি খারাপ হবে। নমস্কার বন্ধুরা, প্রামাণিক ইভি চ্যানেল থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি বাবলু রায় প্রামাণিক, আপনারা সরাসরি দেখছেন আমাকে। তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে ফসফেট সেলের উপর একটা 60 ভোল্ট 36 AH ব্যাটারি তৈরি করব। সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটির ব্যাটারি। আর একটা 12 ভোল্ট 15 অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে 12 ভোল্ট 15 AH ব্যাটারি এটা তৈরি করব আপনাদের সামনে। তো দুইটা ব্যাটারি নতুন হবে। তার আগে এই সেল সম্বন্ধে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেল। এর মডেল নাম্বার হচ্ছে 32140, 32140, 32140 মডেল হচ্ছে একটা ব্যাটারি। এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, 3.2 ভোল্ট, 15 অ্যাম্পিয়ার একটা ব্যাটারির অ্যাম্পিয়ার এবং ভোল্ট। আচ্ছা, এই চারটা ব্যাটারি দিয়ে একটা 12 ভোল্ট ব্যাটারি আমি তৈরি করব। সেটা হবে 15 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি। আচ্ছা, এটা আছে সিলিন্ড্রিক্যাল সেল, যার মডেল নাম্বার হচ্ছে 32140। এটা ফসফেট সেল। আর এইখানে আপনারা যে দেখছেন এই যে সেলগুলা, এটা হচ্ছে 6000 AmAh, অর্থাৎ 6000 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ার, ভোল্ট হচ্ছে 3.2 ভোল্ট নমিনাল ভোল্টেজ। এটা ফুল চার্জ করলে এটার ভোল্টেজ আসবে, হায়ার কাট অফ ভোল্টেজ আসবে 3.65। আচ্ছা, তো এই যে 6000 mAh এর যে এই ব্যাটারিটা আছে ফসফেট ব্যাটারিটা, এটা দিয়ে একটা 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার ব্যাটারি আমি তৈরি করব। সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটির ব্যাটারি। এটার অর্ডার আছে কলকাতা থেকে এই ব্যাটারিটা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, এটা আজকে কমপ্লিট হয়ে যাবে, কালকে আমি ডেলিভারি দেবো ব্যাটারিটা। তো সমস্যা একটাই, কালকে রাত 12টা থেকে আমাদের এখানে কারেন্ট নেই। ঘটনা হচ্ছে কি, ওই সার্ভিস তার, ওই লম্বা উঁচা ট্রাক যাওয়াতে সার্ভিস তার ছিঁড়ে জিআই দিয়ে শর্ট হয়ে গেছে লাইনটা, যার জন্য রাত্রে 12টার সময় গেছে, এই পর্যন্ত নাই ইলেকট্রিক। আমি যেন কাজ করতে পারছি না এখন। তো লাইনটা আসলেই আমি কাজে ধরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পট ওয়েল্ডিং মেশিন, তারপরে এই যে আয়ার টেস্টার মেশিন। আয়ার চেক করবো আগে, ব্যাটারি আয়ার কি আছে। তারপরে এর উপরে ইনসুলেশন রিং, এটা হচ্ছে ইনসুলেশন রিং বা পজিটিভ রিং। এখানে আপনারা এইখানে যে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এই যে পজিটিভ টার্মিনালের পাশেই কিন্তু এখান থেকে নেগেটিভ টার্মিনাল, পুরোটাই এটা নেগেটিভ টার্মিনাল এদিকে। তো এই ইনসুলেশন রিং বা পজিটিভ রিং ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কি একটাই, এই যে এই পজিটিভ রিংটা দিলাম, এই পজিটিভ রিংয়ের উপর নিকেল স্ট্রিপ স্পট হবে, একটু ফাঁকার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, যাতে ওই নিকেল স্ট্রিপ কোনো কারণে এই নেগেটিভ পজিটিভের মধ্যে শর্ট সার্কিট না হয়। লিথিয়াম ব্যাটারি বানানোর সময় বা তৈরি করার সময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যত সেফটি আছে, যত ধরনের সেফটি আছে, সব সেফটিকেই ব্যবহার করতে হবে। তাহলে সে ব্যাটারিটা নিরাপদ হবে এবং সহজে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা যারা ব্যাটারি তৈরি করছেন নতুন নতুন, এটা কখনোই করবেন না। ইনসুলেশন রিং বা পজিটিভ রিং অবশ্যই ব্যবহার করতে হবে, যে ধরনের সেল হোক না কেন। হ্যাঁ, 32140 হোক, 21700 হোক, হ্যাঁ 26650 হোক, ঠিক আছে, যে মডেলের ব্যাটারি হোক না কেন, প্রিজমেটিক বাদ দিয়ে
শুধু প্রিজমেটিক সেল বাদ দিয়ে আপনার যে ফসফেট হোক, লিথিয়াম আয়ন হোক, সব ব্যাটারি তৈরি করার আগে অবশ্যই এই পজিটিভ রিংটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানের উপরে পড়বে নিকেল স্ট্রিপ, তারপরে স্পট হবে। তো এই পজিটিভ রিংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এর সঙ্গে এই নেগেটিভের শর্ট সার্কিট না হয়, যত সেফটি আছে। আচ্ছা, গেল। তারপরে স্পট করার আগে এই যে সেলগুলো যে আছে সেটা হচ্ছে 6000 mAh বা 6 এম্পিয়ার, 3.2 ভোল্ট, হ্যাঁ, 3C গ্রেড। দেখে নিতে হবে যখন আপনারা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি বা ভেহিকেলের ব্যাটারি তৈরি করবেন তখন 3C সেল ইউজ করতে হবে। এটা হচ্ছে 3C ইভি গ্রেড সেল, মানে শুধু যানবাহন বা ইলেকট্রিক ভেহিকেলের জন্য এই সেলটা ব্যবহার করা হয়। এরপরে আরেকটা আছে 1C, সেটা হচ্ছে কি সোলার ব্যাটারিতে ব্যবহার হয়। যেটা সোলার ব্যাটারিতে ব্যবহার হয় সেটা হচ্ছে 1C। 1C দিয়ে কখনোই ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি বাড়ানো যাবে না। তার কারণ হচ্ছে কি, সেই ব্যাটারি বানাইলে মাইলেজ পাবে না, অল্প দিনের মধ্যে সেই ব্যাটারি খারাপ হবে। এরপরে আইআর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইআর টেস্টার মেশিন। এটা হচ্ছে ব্যাটারির যে এই যে সেলগুলো যে আছে সেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করা হয়। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ভ্যালুটা কি আছে সেটা এই মেশিনটা দিয়ে চেক করা হয় এবং সেটা বোঝা যায় যে এই ব্যাটারির এই কন্ডিশনটা আছে। আচ্ছা, যাই হোক, এখন প্রত্যেকটা সেলের আমি আইআর চেক করব। ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রত্যেকটা ব্যাটারির সমান হতে হবে। এটার আইআর হচ্ছে 5 থেকে 7-এর মধ্যে আইআর আছে। 5 থেকে যদি 9 হয় তাহলে কিন্তু হবে না, 5 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। তাহলে কি হবে, অ্যাকুরেট আইআর যদি সমান সমান হয় তাহলে ওই ব্যাটারির খুব ভালো ব্যাকআপ পাওয়া যাবে বা মাইলেজ ভালো পাওয়া যাবে, সেই ব্যাটারিটা বহুদিন লাস্টিং করবে। আর ঘটনা হচ্ছে কি, এটা হচ্ছে লাইফ সাইকেল 1500 থেকে 1800 2000, আমরা যেটা বলি 2000 পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে ওইটা একটু মানে বেশি লং হয়ে গেলে সেটা আচ্ছা, যাই হোক, 1500 থেকে 1800 এটা হচ্ছে লাইফ সাইকেল, মানে 1500 থেকে 1800 বার চার্জ করা যাবে এবং 1500 থেকে 1800 বার ডিসচার্জ করা যাবে। তো এখন প্রত্যেকটা ব্যাটারি আমি আগে আইআর বা ইন্টারনাল রেজিস্ট্যান্স ভ্যালুটা চেক করব এবং সঙ্গে ভোল্টেজটা চেক করব। আচ্ছা, যাই হোক, সবসময় মনে রাখবেন আইআরটাই অ্যাকুরেট থাকতে হবে। আইআর অ্যাকুরেট না হলে সেই ব্যাটারি ভালো হয় না। আর ভোল্টেজ যদি 1-2 পয়েন্ট কম বেশিও থাকে সেটা ব্যালেন্স করলে, সেটা ইকুয়ালাইজ করলে সেটা ঠিক হয়ে আসবে, কিন্তু আইআরটা হচ্ছে মেইন। যাই হোক, প্রত্যেকটা ব্যাটারি এখন আইআর চেক করব। 5.9 মিলি ওহমস, 3.29 ভোল্ট। $5.166 মিলি ওহমস, ভোল্টেজ 3.29। এটা হচ্ছে 6 ওহমস, 6.052 মিলি ওহমস, 3.29 ভোল্ট। ওই যে বললাম 5 থেকে 7-এর মধ্যে থাকবে আইআর। 5.527 মিলি ওহমস, 3.286 ভোল্ট। ঠিক আছে, ভালো সেলের কন্ডিশন হলেই এতগুলা চেক করার দরকার হয় না। হ্যাঁ, জাস্ট আমি ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য, মানে যেটা না বললে, যেটুকু না বললে বা না করলে হয় না। আচ্ছা, তো সব আইআর আগেই চেক করা হয়ে গেছে আমার। আর যেখান থেকে আমি এই সেলগুলা অর্ডার করে নিয়ে আসছি ওখানেও আইআর চেক করে দিছে, তাতে কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। তারপরে এই ব্যাটারিতে আসি এখন। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেল, 15,000 মিলি অ্যাম্পিয়ার। সেটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার ব্যাটারি। ওই যে আগে বললাম 12 ভোল্ট 15 অ্যাম্পিয়ার ব্যাটারি এটা তৈরি হবে, এরকম হবে। তারপরে এটা আছে
লিপো 4 সিরিজ 100 এম্পিয়ার বিএমএস। হ্যাঁ, তো এই ব্যাটারিটা ইলেকট্রিক পেট্রোল যে বাইক আছে, পেট্রোল বাইকের যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওটার 6 এম্পিয়ার থাকে, 7 এম্পিয়ার থাকে। আপনারা যদি 4টা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা লাইফ 4 থেকে 5 বছর চলবে এই ব্যাটারিটা, 4 থেকে 5 বছর। এটা 3 বছর ওয়ারেন্টি দিই আমরা, তো 4 থেকে 5 বছর চলবে এই ব্যাটারিটা। তো আপনারা যদি এরকম 12 ভোল্ট 15 এম্পিয়ার ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নেন, তাহলে 3 বছর ওয়ারেন্টি দেবো। হ্যাঁ, 4 থেকে 5 বছর নিশ্চিন্তে চলবে। এখানে বা অ্যাসিড ঢালারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। চার্জ করবেন চলবে, ঠিক আছে। ইলেকট্রিক নাই, যার জন্য আমি কাজ করতে পারছি না, খুব সমস্যা। এটা কলকাতা যাবে, এটা আপনার এটা ওই কি মেদিনীপুর করিমপুর যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখছেন এই যে এটা 15 এম্পিয়ার সেল দিয়ে একটা ফসফেট ব্যাটারি তৈরি হবে, ঠিক আছে। এখানে দেখছেন এটা হচ্ছে বাঘের বাচ্চা ব্যাটারি হবে, 48 ভোল্ট 30 AH লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা হবে, ঠিক আছে। 48 ভোল্ট 30 এম্পিয়ার ব্যাটারি হবে, 3 বছর ওয়ারেন্টি, ঠিক আছে। 5 বছর চলবে এটা, 4 থেকে 5 বছর। একটার ব্যাটারি ওয়েট আছে 295 গ্রাম, একটা ব্যাটারি ওয়েট, ঠিক আছে। দারুণ সেল এটা ফসফেটের, মানে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেল, দারুণ সেল এটা। এটা দিয়ে আপনারা যদি ব্যাটারি বানিয়ে নেন 4 থেকে 5 বছর চলবে এটার লাইফ। 2.5 থেকে প্রায় 3,000-এর কাছাকাছি এটার লাইফ সাইকেল আছে, 2.5 থেকে 3,000-এর কাছাকাছি লাইফ সাইকেল আছে। তো আপনারা আসুন, আমাকে সরাসরি দেখছেন, আমি বাবলু রায় প্রামাণিক বলছি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি। সরাসরি আমাকে দেখছেন। আপনারা যদি এরকম ফসফেট ব্যাটারি বানিয়ে নিতে চান, স্ক্রিনের নিচে আমার নাম্বার আছে। এবং আপনারা যদি এরকম সেল, যেটা 6,000 mAh হোক বা 15,000 mAh হোক, যেটা আছে এটা 15 এম্পিয়ার, এটা আছে 6 এম্পিয়ার বা 6 এম্পিয়ার। আপনারা যদি এই সেলও আমার কাছ থেকে অর্ডার বা দিতে পারেন বা নেবেন, নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন। আমি কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দেব। এই সেল দিয়ে আমি ব্যাটারি বেশ কয়েকটা বানাইছিলাম এর আগে, দারুণ চলছে, দারুণ সার্ভিস, দারুণ। এটাতে এত সহজে শর্ট সার্কিট হবে না, এত সহজে আগুন লাগার কোনো চান্স নেই। এটা হিট হলে, ঠিক আছে, এটার মধ্যে লিকুইড বের হবে, কোনো দিন আগুন ধরবে না এটা। এই সেলটা এত উন্নত মানের সেল, ঠিক আছে। তো আপনারা আসুন, এই ফসফেট দিয়ে বানান, হ্যাঁ আয়ন দিয়েও বানাবেন। এই ফসফেট দিয়ে বানালে একটু খরচাটা বেশি হয়, তার সঙ্গে যদি আপনার স্মার্ট বিএমএস লাগান আরও বেটার, আরও ভালো। 4 থেকে 5 বছর চলে যাবে, ব্যাটারির কোনো অসুবিধা হবে না। শুধু চার্জ করবেন আর চালাবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি, ঠিক আছে। ইলেকট্রিসিটি নাই, তো যখন এটা আমি সেল হোল্ডারে লাগিয়ে স্পট করব, সিরিজ প্যারালাল স্পট করে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজটা নিয়ে আসবো, স্পট করবো, তখন একটা সরাসরি ভিডিও দেখাবো আপনাদের। হ্যাঁ, একদম এই যে প্যাক, এটা হচ্ছে 36 অ্যাম্পিয়ার 60 ভোল্ট। এই ব্যাটারি যখন আমি স্পট করব, পুরোটাই তৈরি করব, পুরো একটা ভিডিও নিয়ে আসবো। এই গরমে খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে, লোডশেডিং। যাই হোক, আজকের মতো এখানে রাখছি, আরও নতুন ভিডিও আমরা নিয়ে আসতেছি। আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, এবং কমেন্টে যদি জানার থাকে কিছু, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, না হলে আপনারা সরাসরি আমাকে ফোনও করতে পারেন। তাহলে রাখছি, ধন্যবাদ।